কি বাবা কি হয়েছে? তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করব? তোমার কথা শুই না রান্না বান্না করতে গিয়া ভাতের মার আমার হাতের উপর পড়ছে, হাতটা পুরো জ্বললা পুড়ে গেল। একদিন রাঁধতে গিয়ে এই হাত পুড়ে ফেলাইছো। এবার চিন্তা করে দেখো, আমার মা বছরের পর বছর রাঁধে, তাহলে কতবার তার হাত পুড়ছে। শোনো বকুল, একজন নারীরে তার সংসারের উন্নতির জন্য এরকম জৈরা পুইরা কয়লা হইতে হয়। শোনো, এখন যদি তুমি তোমার শ্বশুর শাশুড়িরে রান্না করে খাওয়াও, তাহলে যখন তুমি শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার রান্না করে খাওয়াইব। আর এখন যদি তোমার শ্বশুর শাশুড়ি না খাওয়াও, দেখবা তুমি যখন শাশুড়ি হইবা তোমার পোলার বউ তোমার খাইতেই দিব না। তোমারে বিয়ার পর থেকে বুঝতেই আছি, আমার তো মনে হইতেছে তুমি আমার স্বামী না, তুমি আমার শিক্ষক। আমারে কথায় কথায় পাঠদান দিতাছো। যা করতেছি তোমার ভালোর জন্যই করতেছি, তোমার একদম খাঁটি বাঙালি বধূ হিসেবে গড়ে তুলতেছি। দেখি হাতটা দিকে দাও। কেন? আরে তোমার হাতটা পুড়ে গেছে, মলম লাগাই দিই, দাও। ওর থেকে একটু সাবধানে কাজ করবো। হইছে হইছে, আর দাম লাগবো না। শুনো না, ওই আমি ভাবতেছিলাম কি কয়দিন বাদেই তো রোজা, রোজার দিনগুলা আমি বাপের বাড়িতে থাকতে চাই। তাইলে সুবিধা হইব। সুবিধা কি মানে আমি আমার মা আমার ভাবির সাথে মিল্লা ইবাদত বন্দেগী করতে পারলাম, আমার রোজাগুলা রাখতে একটু সুবিধা হয় আর কি বাপের বাড়ি থাকলে। এইসব কথা আমার বলে কোনো লাভ নেই। আমাদের সংসারের সভাপতি হলো আমার মা, আর সেক্রেটারি হলো আমার আব্বা। যা কর তাদের কম, তারা যদি পারমিশন দেয় আমার কোনো সমস্যা নেই। তাকে ডাকতেছি, তাগরই কম। মা, মা, আব্বারে নিয়ে একটু আমার রুমে আসো তো। কি হইছে? হ্যাঁ দেখো তোমাকে বৌমা তোমাকে কি জানি এটা কইবো। আম্মা, কিছুদিন পর তো রোজার মাস শুরু হইব। আমি ভাবতেছিলাম রোজার মাসটা আমি আমার বাপের বাড়িতেই থাকবো, তাইলে রোজা নামাজ কালাম এগুলো করতে একটু সুবিধা হইতো আর কি। অবশ্যই যাবা, তোমার যদি সুবিধা হয় 30টা রোজা রাখার জন্য মায়ের বাড়িতে, তাহলে তো যাবাই। তবে একটা কথা, ঈদ কিন্তু আমাগো সাথেই করতে হইব। অবশ্যই আম্মা, কি যে বলেন, আপনাদের স্যার আমি ঈদ করতে পারি? ঈদ আমি এ বাড়িতেই করবো। এই ওসমান, তুই এক কাজ কর, বৌমারে নিয়ে কালকে শ্বশুর বাড়িতে যা। তুই তো এখনো শ্বশুর বাড়িতে যাস নাই। আর ওই তোর শ্বশুরের লাইব্রেরির ব্যবসা, তোর সমন্দির সুরমা আতরের ব্যবসা, এগুলো একটু দেখে আইলি। হ্যাঁ কেমন? ঠিক আছে আব্বা, তুমি যেহেতু কইতেছো, কালকে এই বকুলরে নিয়ে আমি ওর বাড়িতে যাবো। আমি কই কি কি দরকার তুমি কষ্ট করে যাইবা? আমার আব্বারে ফোন দিলে হ্যাঁ আইসা আমারে নিয়ে যাইবো। তোমার আব্বা কষ্ট করে আবার আসবে কেন? ওসমানই তোমারে নিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসবো। জি আব্বা, ঠিক আছে।